হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি লগারিদমের পার্ট 2 এর অঙ্কগুলো। যদি তোমরা পার্ট 1 এর অঙ্কগুলো না দেখে আসো, অবশ্যই পার্ট 1 এর অঙ্কগুলো অবশ্যই দেখে আসবে, কারণ পার্ট 1 এ পুরো লগারিদমের গোষ্ঠী আলোচনা করেছি। সেই গোষ্ঠীগুলো যদি না জেনে তোমরা এই পার্ট 2 এর মধ্যে ঢোকো তাহলে কিছুই বুঝতে পারবে না, যার কারণে পার্ট 1টা দেখা অবশ্যই জরুরি। যার কারণে তোমাদের পার্ট 1 এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই করে দেখে আসবে। বেশি কথা না বাড়ি আজকে তোমাদেরকে 4 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো বড় অঙ্কগুলো এমন ছোট ছোট করে করাবো, তোমরা কিন্তু ইউটিউবে কোনো জায়গায় খুঁজে পাবে না। তো তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে এই যে অঙ্কগুলো আর একবারও তোমার সমস্যা হবে না। আর ফর্মুলাগুলো আগের ভিডিওতে আছে, অবশ্যই ওটা দেখে আসো, পরে কিন্তু এটা দেখো। আমি বারবার করে একই জিনিস বলছি, কারণ তোমরা যদি সেটা না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তখন পরে দোষারোপ করিও না। চলো আজকে শুরু করা যাক 4 দাগের অঙ্ক থেকে। তো তোমরা 4 এর অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে কিছুই নেই, যা আছে বারবার সেম জিনিস লিখতে হবে। তোমরা একটা জিনিস জানো, লগ পাওয়ার আগিয়ে দেয়, যার কারণে ওই জিনিসটা পাওয়ার আগাতে ছোট হতে অ্যান্সার এসে মানে উত্তরটা মিলে যাবে। তো দেখো এখানে কিভাবে করি, যেরকম আছে সেম লগ 2 মানে লগ বেস 2 রেখে দিই, এই পাশেও লগ বেস 2 রেখে দিই, এই পাশেও লগ বেস 3 রেখে দিই। শুধুমাত্র এই পাওয়ারটাকে কিন্তু আমরা আগে পাঠিয়ে দেবো। তাহলে 3 ইন্টু লগ 27 পড়ে আছে, রাখলাম, কারণ মাথার 3 তো পালিয়েছে, বেস 3 সেম যা আছে রেখে দিলাম, আর কিছুই করিনি, ঠিক আছে? এর পরের লাইনে দেখো কি করব। আমি চাইলে এই 27টাকে এখানেই 3 কিউব করতে পারতাম, কিন্তু করিনি, কারণ তোমরা বুঝতে পারবে না হুট করে কি করেছি, স্টেপ জাম্প। হ্যাঁ, তখন বলবে স্যার স্টেপ জাম্প এমনভাবে দিচ্ছে না, এত তো কোনো স্টেপই নেই। এই যে লগ বেস 2, লগ বেস 2, লগ বেস 3। এবারে দেখো এখানে একটা 3 ছিল, 27 মানে কত, 3 কিউব না? তো আমি এখানে লগ 3 কিউব, আর নিচে তো একটা 3 ছিল। আচ্ছা, এই 3টাও তো পাওয়ারে আছে, এটা কি আগে চলে আসবে না? অবশ্যই চলে আসবে। তাহলে আমি কি করব, এই 3টা এখানে না লিখে ডাইরেক্ট আমি কি করব, সামনে লিখে দেবো, ঠিক আছে? তারপরে এই যে ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করে দেবো। তো দেখো এরপরে কি করে, এই যে লগ বেস 2, লগ বেস 2, তারপরে আছে লগ বেস 3। আচ্ছা বলো, 3 তিরিককে 9, আর এই যেটা লগ সেম না, তাহলে এই পুরোটার মান কত হবে? 1 হবে না, তাহলে 9 ইন্টু 1, তাহলে 9 9 ডাইরেক্ট। তো এরপরের লাইনে দেখো কি করছি আমি, লগ বেস 2, লগ বেস 2, এর পাশে লগ বেস 3, 9 মানে 9টাকে 3 স্কোয়ার লিখতে পারি না? অবশ্যই পারি। এই পাশে এই যে ব্র্যাকেটগুলো আছে সেগুলো দিয়ে নাও, এ পাশেও দিয়ে নিও। হ্যাঁ, তাহলে এটা অবশ্যই আমরা করতে পারি। তারপরের লাইনে দেখো কি করি, লগ বেস 2, লগ বেস 2, যা আছে বারবার সেম লিখছে, যে অঙ্কটা ছোট হতে আসছে না, তো এইভাবেই কিন্তু অঙ্কটা মিলবে। এ পাশে দেখো এই পাওয়ার কিন্তু লগ সহ্য করে না, আগে পাঠিয়ে দেয়, তাহলে 2 ইন্টু এই যে লগ সেম না, তাহলে এই পুরোটার মান 2 তো আগে এলো, এই পুরোটার মান হবে 1, তাহলে 2 ইন্টু 1, ঠিক আছে? তাহলে এবার আবার এখানে করছি, দেখো পরের লাইনটা সমান দিলাম। এপাশে কি ছিল, লগ বেস 2, যেরকম ছিল লগ বেস 2 রেখে দাও। এখানে কিন্তু এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার লেখো লগ বেস 2, আর এখানে 2 1 2 আছে, তো এই লগের পাশে 2টা রাখো। আবার দেখো এই 2 1 2 করার ফলে যে লগ সেম চলে এলো না, তার মানে এখানে লগ বেস 2 যেরকম ছিল এই লগের পাশে, এই লগ বেস 2 এর পাশে এই জিনিসটা আছে না, তো এই জিনিসটার পুরোটার মান কত, লগ সেম এর মানে তো 1, তাহলে এখানে 1 বসিয়ে দাও, ঠিক আছে? কারণ এটার মানটা এইটুকু হয়ে গেল। এই পুরোটার মান এইটুকু বসলো, কারণ এটা হচ্ছে লগ সেম 1 হয়। এবারে দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, নিচে যাই খুশি থাক না কেন, লগ 1 যদি আসে, মানে লগের পাশে বন্ধু হিসেবে যদি 1 আসে, সবসময় 0, লগ 1 কত, 0। তাহলে এটা তোমাদের হয়ে গেলো প্রথমটার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? তোমরা খাতায় টুকে নাও, না বুঝতে পারলে রিমাইন্ড করে আবার দেখো, কিংবা যদি তোমরা পার্ট 1 না দেখে আসো, ওইটা আগে দেখো, নাহলে এটা বুঝতে পারবে না। আশা করি তোমরা টুকে নিয়েছো অঙ্কটা। এবারে আমি করাবো 4 বিয়ের দাগের অঙ্কটা। দেখো এই অঙ্কটা কিভাবে করি, দেখো লগ √7 আছে না, রুটের ফান্ডা আমি এই জন্যই আগে বলেছিলাম এর আগের ভিডিওতে, কারণ রুট তোমরা কিন্তু অনেকেই বোঝো না, রুট ব্যাপারটা কি, অঙ্ক করতে পারলেও এই সমস্ত জায়গায় যদি মাঝে রুট থেকে যায় তখন তোমাদের আবার হাওয়া টাইট হয়, যার কারণে দেখে নাও ভালো করে। এই যে লগ √7কে কি লেখা যায়, আচ্ছা লগ যেরকমভাবে স্টেপ ওয়াইজ করছি, ভালো করে সমস্ত জায়গা থেকে কনসেন্ট্রেশন সরিয়ে দিয়ে এই অঙ্কটার দিকে একটু ফোকাস করো। 27কে আমি কি লিখতে পারি, 3 কিউব। রুটটা আমি লিখিনি, কারণ রুট মানে কি, হাফ। কোথায় হাফ, 27-এর মাথায় হাফ, মানে 1/2। ভালো করে বোঝো, 27-এর বদলে
3 কিউব লিখেছি আর রুটের বদলে বাইরে মাথায় হাফ লিখেছি, ঠিক আছে। এখানে দেখো প্লাস আছে, লগ 8 মানে কি, লগ 8 মানে হচ্ছে 2 কিউব, তোমরা জানো, মাইনাস লগ 1000 মানেও তোমরা জানো 10 এর কিউব, কিন্তু রুটটা লিখিনি, রুট মানে কি হাফ, কোথায় হাফ, হাজারের মাথায় হাফ, বুঝতে পেরেছো। এরপরে তলায় একটা দাগ দাও, লগ 1.2 মানে কত, আচ্ছা এর দশমিক তুলে দিলে তলায় 10 চলে আসবে না, তার মানে এরকম টাইপের দেখতে হবে না, লগ 12/10 হবে না, ঠিক আছে। আমি স্টেপ জাম দিলাম না, পরের লাইনে করে দিচ্ছি, ভালো করে দেখো, এটুকু আশা করি বুঝতে পেরেছো। এবারে ভালো করে দেখো, এটাকে সাজিয়ে নিচ্ছি, লগ 3, এই পাওয়ারে দেখো সূচকের নিয়ম, কোনো কিছুর মাথায় পাওয়ার, তার মাথায় পাওয়ার থাকলে গুণ হয়, এই যে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে 3 1 3, তাহলে মাথায় হবে 3/2, ঠিক আছে, এটা পাওয়ার, তাহলে লগ 3 এর মাথায় কত, 3/2, প্লাস লগ 2 এর মাথায় কত, 3, মাইনাস লগ, এটা 3 1 3/2, তাহলে 10 এর মাথায় হবে 3/2, নিচে একটা দাগ দাও। এবার দেখো লগ 12/10 মানে কত, আমি শিখিয়েছিলাম এটা ভাগ আছে না, ভাগ থাকলে বিয়োগ হয়, তার মানে লগ 12 লগ 10, তাহলে লগ 12 মাইনাস লগ 10, যদি এরকম হয় তবেই তো এটা সম্ভব যে দুটো লগ থেকে একটা লগ, আর এরা দুজনে বিয়োগ সম্পর্ক আছে, তাই এই বন্ধু দুটো ভাগ হয়ে যাবে, তাই তো ছিল আগে, সেটা থেকে আবার এখানে ফেরত নিয়ে এসেছি। তো দেখো সমান সমান দিলাম, এবারে যেটা করব, এই লগ পাওয়ার সহ্য করে না, আগে পাঠিয়ে দেয়, এই পাওয়ার সহ্য করে না, আগে পাঠিয়ে দেয়, পাওয়ার সহ্য করে না, আগে পাঠিয়ে দেয়, ঠিক সেম সেই স্ট্র্যাটেজিতে আমি হচ্ছে এই সামনে 3/2টাকে আগে নিয়ে আসলাম, 3/2 লগ 3, প্লাস এই 3 আগে এলো, তাহলে 3 লগ 2, মাইনাস এই 3/2 আগে এলো, 3/2 লগ 10, ঠিক আছে। আর এবার নিচেই দেখো এই যে লগ 12, লগ 12কে আমি 3 4 12 লিখতে পারি না, লিখিয়ে দিই, লগ 12 না লিখে 3 গুণ 4 লিখলাম, কেন লিখলাম একটু পরে আমি বলছি, মাইনাস এই লগ 10টাকে লগ 10 রাখলাম। এবারে ভালো করে দেখো, এই উপরের লগ 10 আর এই নিচের লগ 10 ফিগার আউটে সেম হয়ে গেছে না, অবশ্যই সেম হয়ে গেছে, তাহলে এই যে এখানে 3 আছে, আবার এখানে যদি আমি কোনোভাবে 4 আনতে পারি, তাহলে 3 আর 4-এর সঙ্গে আমি মেলাতে পারবো, বোঝনি, দরকার নেই, এটুকু আগে টুকে নাও, আমি এর পাশে তোমাকে বলছি কিভাবে হলো। দেখো এর পরের যে স্টেপটায় যাব সেটা হলো, এবার এখান থেকে কি আছে, 3/2 লগ 3, 3/2 লগ 2, এই লাইনটা সব থেকে বেশি লক্ষণীয়, অনেকেই এই লাইন ভুল করবে। দেখো আমি কিন্তু স্টেপ জাম দিলে চাইলে দিতে পারি, কিন্তু আমি দিচ্ছি না তোমাদের ভালোর জন্য, এই যে 3/2 কি আছে, লগ 3, লিখে নাও, 3/2 লগ 3, প্লাস 3 হালকা একটু ফাঁকা রেখে লগ 2 লিখলাম, কেন ফাঁকা রাখলাম বলছি, এবার যা আছে সেম সেম লিখে নিই, মাইনাস 3/2, 3/2 কত, লগ 10, তাই তো। এবার নিচে দাগ দিয়ে দাও, আচ্ছা এর মানে কি, আচ্ছা লগ 3 ইন্টু 4 গুণ আকারে আছে, মানে চাইলে এদেরকে আমি যোগ আকারে লিখতে পারি, কারণ গুণ থাকলে যোগ হয়, আগে বলেছিলাম, তার মানে এটা লিখতে পারো লগ 3 প্লাস লগ 4, আর এর পাশে মাইনাস লগ 10 ছিল, যেরকম ছিল সেরকম রাখো, মাইনাস লগ 10, বুঝতে পেরেছো আশা করি এইটুকু। এবার এই জায়গাটা আমি কেন ফাঁকা রেখেছি, দেখো সব জায়গায় 3/2, এই যে 3/2, এখানেও যদি কোনোভাবে 3/2 আনতে পারি, তাহলে 3/2 কমন নিতে পারবো, হ্যাঁ কি না, অবশ্যই পারবো। তো এই 2 তো আমার বাবার সম্পত্তি না যে আমি ইচ্ছা হলো নিয়ে চলে এলাম, এখানে যেহেতু আমি ভাগ করেছি, আমাকে উপরে গুণ করে দিতে হবে, দিয়ে সমান করতে হবে, তার মানে দেখো অনেক কিছুই করেছি আবার কিছুই করিনি, এই যে এই 2 আর এই 2 উভয় পক্ষে 2 গুণ করলাম, এখানে কেন গুণ করলাম ভালো করে বুঝবে, 3 ছিল কিন্তু আমার দরকার ছিল 3/2, যার কারণে একটা 2 ভাগ করেছি, ভাগ করলে তো হবে না, আমাকে লাইন ব্যালেন্স করার জন্য উপরে আরেকটা 2 গুণ করে দিতে হবে, তাহলে কি হবে, এই 2 কাটাকুটি হয়ে সে আগের 3-এর অবস্থাতেই ফিরে আসবে, তার মানে এখানে অনেক কিছুই করেছি আবার কিছুই করিনি। এবারে দেখো সব জায়গায় 3/2, এবার এই 3/2 আগে কমন নিয়ে নেবো, তাহলে এখানে সমান সমান দিয়ে দাও, তাহলে দেখো 3/2 কমন নিয়ে নাও, তাহলে 3/2 কমন নিয়ে নিলাম, এখানে শুধু পড়ে থাকলো log 3 প্লাস এই 3/2 কমন চলে এসছে, এখানে একটা 2 পড়ে আছে, তাহলে 2 এপাশে log 2, ঠিক আছে, মাইনাস 3/2 কমন চলে এসেছে, তাহলে ওপাশে পড়ে আছে log 10, বুঝতে পেরেছো। এবার এখানে একটা দাগ দিয়ে দাও, নিচে কি ছিল log 3 প্লাস log 4 মাইনাস log 10, এটুকু করেছে, দ্যাটস ইট, অঙ্ক কিন্তু হয়ে গেছে। এবার তোমরা অবশ্যই বুঝতে পারবে, দেখো ভালো করে দেখো এই 2 আগে কেন, এবার ভালো করে বুঝবে, এটা তো এখান থেকে পেলাম,
আমাদের সব কিছু সর্ট আউট হয়ে গেল। তো এই দুই আগে আছে মানে অবশ্যই মাথায় ছিল বলেই আগে এসছে, ওকে চাইলে আমি কিন্তু ফেরোতে পারি। তার মানে 3/2 log 3 প্লাস log 2, আর এই দুই আগে এসেছে মানে আগে মাথায় ছিল বা পাওয়ারে ছিল, ওকে পাওয়ারে, ঘরের ছেলেকে ঘরে ফিরালাম, তাহলে মাইনাস log 10, তাই তো? এ পাশে ভাগ দিয়ে দাও। এই যে নিচে যা ছিল, নিচের লাইনে কিছু না, নিচের লাইনে যে ঝামেলা একটু পর্যন্ত, এবার যা আছে সব সেম সেম বসাবে, কারণ দেখো ফিগারগুলো এক আসছে, log 3 প্লাস log 4 মাইনাস log 10। ভালো করে বোঝো, এই যে এই log 3 log 4 আর log 10, এখানেও log 10, এখানেও 2 স্কোয়ার মানে সেই 4ই হবে, পরের লাইনে সাজিয়ে লিখছি। আর এই যে log 3 সেম চলে এসছে না, তাহলে এটা কেটে যাবে। এবারে দেখো ভালো করে, 3/2 কি আছে, log 3 প্লাস 2 স্কোয়ার মানে 4, তাহলে log 4 মাইনাস log 10 বাই নিচে কি ছিল, log 3 প্লাস log 4 মাইনাস log 10, তাই তো? এবারে দেখো এই উপরের পুরো টার্মটা নিচের পুরো টার্মটা কেটে যাবে না, তাহলে ফাইনাল যে অ্যান্সারটা থাকবে সেটা কি, এই যে 3/2, এটা কি হবে, এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? অঙ্কটা খুবই সোজা, কিন্তু একটু বোঝার আছে, ভালো করে তোমরা খাতায় টুকে নাও। যেভাবে তোমাদেরকে বুঝিয়েছি অবশ্যই তোমরা বুঝে গেছো। যদি কেউ একটু কিছু মিস করে যাও তাহলে ভিডিওটাকে আগে করে আবার দেখে নিও, ঠিক আছে? এটা টুকে নাও, নেক্সট অঙ্কের দিকে চলে যাই। এবারে লগের 4 সি এর অঙ্কটা, এই অঙ্ক যদি তোমরা করো না, তুই একবার এ ম্যাথ কর লেগা না তো তোরা দিল খুশ হয়ে যায়গা দেখলে ফির। দেখো ভালো করে দেখো, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম এর আগে, যদি কোনাকুনি সম্পর্ক হয়, সবথেকে বেশিরভাগ তোমরা সব লগের ক্ষেত্রে প্রথমে ডাইরেক্ট করতে যাবে না, প্রথমে যে কোনো দুটো নিয়ে করবে, ঠিক আছে? তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, শোনো। যদি এরকম কোনাকুনি সম্পর্ক হয় তাহলে এই কোনায় যারা থাকে তাদেরকে কিন্তু আমরা, এই যে এই কোনায় যারা থাকে তাদেরকে কিন্তু আমরা এলিমিনেট করে দিতে পারি চাইলে। যদি এই 4 এলিমিনেট হয়ে যায় তাহলে আমি কি শিখেছি, দুটো লগ থেকে একটা লগ, এই উপরে কে আছে 5, নিচে কে আছে 3, এই দুটোর কাজ শেষ। এই দুটো মিলে এটা পেলাম। এবারে এই দুটোকে ধরবো, তোমরা চাইলে উল্টো দিক থেকে দুটো দুটো করে ধরে আসতে পারো, সেটাতেও কোনো ব্যাপার না, আমি এদিক থেকে করছি। দেখো এই পাশেও দেখো কোনাকুনি 6 সম্পর্ক রয়েছে না, তাহলে আমি কি করব, দুটো লগ থেকে একটা লগ, এই দুটো লগ থেকে একটা লগ নিয়ে নেব। 6 কোনাকুনি গেল, উপরে আছে 7, নিচে আছে 5, আবার গুণ, ওটা তো একাই সিঙ্গেল পড়ে আছে, সিঙ্গেলকে রেখে দাও, সিঙ্গেলটা লাস্টে গিয়ে মিঙ্গেল হবে। এই যে লগ উপরে 3, নিচেই 7। দেখো প্রথমে তুমি এই 2 পিসকে কিংবা এই 2 পিসকে ধরতে পারো, আমি যেহেতু প্রথম থেকে করে আসছি প্রথম থেকে এই 2 পিসকে ধরি। এই 2 পিসকে ধরলে আমি কি দেখতে পাবো, এই যে কোনাকুনি 5 সম্পর্ক রয়েছে, যার কারণে 5কে আমি চাইলে এলিমিনেট করতে পারি। 5 এলিমিনেট হয়ে গেল, দুটো লগ থেকে একটা লগ, একই জিনিস, একই ফর্মুলা, উপরে 7, নিচে কি আছে 3। আচ্ছা বারবার log 5 বেস 3 এসব না বলে উপরে নিচে বলে চালিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের মাস্টারও ল্যাদখোর। এই যে log উপরে 3, নিচেই 7। এবারে দেখো দুটোরই কোনাকুনি সম্পর্ক আছে, কিন্তু আমি যে কোনো একটাই ধরবো, যেহেতু এইভাবেই করে আসছি, তো 7কেই আমি কোনাকুনি সম্পর্ক মেনে নিই, ঠিক আছে? তাহলে 7 যদি মেনে নিই তাহলে আমরা কি করব, 7কে এলিমিনেট করে দেব, দুটো লগ থেকে একটা লগ লিখব। উপরে ছিল 3, নিচেও ছিল 3, আর আমরা জানি যে উপরে আর নিচে সেম হলে লগ সেম সেম, লগ সেম সেম মানে কি 1, তাহলে এটার মান কত হয়ে গেল 1, তাহলে এই পুরোটার অঙ্কটার মান কত হলো 1, এটা হলো অ্যান্সার। সব থেকে ইজি অঙ্ক, তাড়াতাড়ি টুকে নাও, এটা পরেরটায় চলে যাবো আমরা। তাহলে তোমরা টুকে নিয়েছো। দেখতে দেখতে আমরা 4 দাগের ডি এর দাগ অর্থাৎ 4 দাগের শেষের অঙ্কে এসে উপস্থিত হয়েছি। বিশাল সহজ অঙ্কটা, এই অঙ্কটা কিছুই নেই, ভালো করে দেখো, তোমাদেরকে একটা শিখিয়েছিলাম ফর্মুলা, যদি সবগুলো ফর্মুলায় যোগ থাকে তাহলে গুণ আকারে আমরা করতে পারি। কিন্তু দেখো এখানে log 10 মানে log বেস 10, এখানেও log বেস 10, এখানেও log বেস 10, এখানেও log বেস 10, সব জায়গায় log বেস 10 আছে, কিন্তু সবার আগে কিছুই নেই, কিন্তু এর আগে 3 আছে, এটা ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? ভালো করে তোমরা খেয়াল করো, এই যে আগে 3 কেন আসে, যখন মাথায় থাকে তখনই তো আগে আসে, ওকে চাইলে আমি আবার ঘরে ফেরাতে পারি, মানে মাথায় ফেরাতে পারি, অবশ্যই পারি। তো এই কাজটা আগে করে নিই, তারপর বাকিটা বলছি। দেখো এই যে log 384/5 বেস 10, এই যেরকম আছে সেরকম থাকলো, log বেস 10 81/32 যেরকম ছিল সেরকম থাকলো, যোগ 3টা লিখবো না, কেন লিখবো না বলছি, log বেস 10টা লিখলাম, 5/3 ছিল, এর পুরোটার মাথায় এই 3টা ছিল বলেই তো আগে এসেছিল আগের লাইনে,
তাই না? যার কারণে ও আগে এসেছিল, ওকে ওর মাথায় ফিরিয়ে দিলাম, মানে ওকে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিলাম, এটা যেটা আমার ভাষায়। এবারে পাশে যেটা আছে সেম লিখে দাও, লগ 1/9 বেস 10, মানে উপরে 1/9 নিচে 10। এবারে দেখো সবগুলো এই যে লগ 10, ঠিক আছে? এই যে আমি অঙ্ক করার মধ্যে মাঝে একটু ঘেঁচামেচা করি, এগুলো তোমরা একটু মানে মানিয়ে টানিয়ে নিও, হ্যাঁ? এই যে এই লগ 10, এই যে এই লগ 10, এই যে এই লগ 10, এই সবগুলো কিন্তু সেম আছে, যার কারণে আমি চাইলে সব লগ 10 থেকে একটা লগ 10 নিতে পারি। আর মাঝে সবার মধ্যে কি সম্পর্ক? যোগ সম্পর্ক, তাহলে হবে গুণ। দেখো ভালো করে, 384কে যেরকম আছে সেরকম রাখো, বাই 5 রেখে দাও, গুণ হবে 81 বাই কত? 32। আবার গুণ হবে কারণ যোগ আছে, যদি এখানে বিয়োগ থাকতো তাহলে কি হতো? বিয়োগ থাকলে এটা কিন্তু ভাগ হয়ে যেত, মনে থাকে জানো আবার, হ্যাঁ? তারপরে দেখো কি আছে, 5/3। দেখো 5-এর কিউব কত হয়? 5-এর কিউব মানে 3টে 5, 5 5-এ 25, 5 25 125, তাহলে 5-এর কিউবের জায়গায় আমি ডাইরেক্ট লিখে দেবো 125। নিচেও 3-এর, নিচের 3-এর মাথায় তো কিউব আছে, সবারটা পুরোটার মাথায় কিউব, তাহলে 3-এর কিউব হয় 27। আমরা একটু আগে অঙ্ক করলাম টাটকা, 3 মানে 3 টু দি পাওয়ার 3, 3 3-কে 9, 3 9 27 বসিয়ে দিলাম। এ পাশে 1/9 আছে, এটাও কিন্তু গুণ হয়ে 1/9 হয়ে যাবে। এই দিয়ে অঙ্কটা ছোট্ট করে দিলাম। এবারে দেখো কি তাড়াতাড়ি কাটাকুটি করে দেখো, এই যে 3 27 81, 5 25 125, তারপরে তোমার হচ্ছে 3 3-কে 9। এবারে 32 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 32 1-কে 32, কিন্তু এখানে আছে 38, তার মানে 6 বেশি আছে, এদিকে 6 ওদিকে 4, 64। 32 দুগুণি 64, 3-এ 4ই 12। তাহলে এবার কি হবে? লগ বেস 10, এপাশে 4 আর উপরে কিছু 25 আছে, এই 25 আছে আর এই 4 আছে, মানে 4 25 100। এবারে এখানেই সমান সমান দিচ্ছি, ঠিক আছে? এই যে লগ 100 বেস 10, তার মানে লগ 100-কে আমি লিখতে পারি 10-এর স্কোয়ার, নিচে আছে বেস 10। এবারে আবার সমান সমান দিয়ে এর পরের লাইনে যেটা, এই যে এই পাওয়ার তো সহ্য করে না, আগে পাঠিয়ে দেয়, তাহলে 2, আর এই যে এদিকে পড়ে গেল লগ সেম সেম ইনটু লগ সেম সেম, আর সেম সেম মানে কি শিখেছি? 1, তার মানে 2 ইন্টু 1 সমান সমান 2 সমান 1 সমান 1 লিখতে চাচ্ছিলাম 2। এটা হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? টুকে নিয়েছো তোমরা। এবারে হচ্ছে 5 দাগের 1-এর অঙ্ক, এই যে এই অঙ্কটাকে তোমাকে প্রমাণ করতে হবে যে লগ 2, ঠিক আছে? মানে এই এত কিছু সমান লগ 2। এই তুমি যদি এই অঙ্কটা করে যদি লগ 2 আনতে পারো তাহলে এই প্রমাণিত হয়ে গেল তোমার। এই অঙ্কটা খুব ইজি, যার কারণে প্রমাণ যেহেতু করতে বলেছে, এই যে লগ 2টাকে কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে? এখানে তোমাদেরকে যেহেতু কোশ্চেন আমি লিখে করাচ্ছি, যার কারণে আমি টুকেছি, কিন্তু এটা টুকবে না তোমরা। দেখো সমান সমান দিয়ে আমি কি করছি ভালো করে বুঝবে। এই যে সব এখানে কিন্তু কেউ বেস লেখেনি, সব লগ আছে, সব লগ থেকে একটা লগ, যোগ থাকলে গুণ হবে আর বিয়োগ থাকলে ভাগ হবে, এগুলো তোমরা জানো। এই অঙ্কটা খুবই ইজি মেথডে করাচ্ছি, দেখো ভালো করে। এই যে লগ 75/16 যেরকম আছে সেরকম রাখলাম, মাইনাস দেখো এখানেও লগ, এখানেও লগ, এখানেও লগ, কিন্তু এখানে একটা 2 এক্সট্রা আছে, এটা ঝামেলা করছে। এই 2টা আগে কেন এসেছে? কারণ পাওয়ারে ছিল তাই, তাহলে ঘরের ছেলেকে ঘরে ফেরাও এবার। তাহলে দেখো কি, লগ 5/9 মাথায় গেল 2, এবারে প্লাস লগ 32/243, ঠিক আছে? এবার আমি কিছুই করবো না, কিছুই করিনি, এই দুইটাকে মাথায় পাঠিয়েছি, ব্যাস। এইবারে আসবে মেন খেলা। সকল লগ থেকে এই লগ, এই লগ, এই লগ থেকে একটা লগ নিয়ে নাও, নিলে এবারে দেখো 75/16 যেরকম আছে সেরকম রাখো। এবার এখানে দেখো সবগুলো কিন্তু গুণ হয়ে যাবে, হ্যাঁ? এই যে 32/243, হ্যাঁ যোগ ছিল, কিন্তু এখানে বিয়োগ আছে, তাও এখানে আমি গুণ কেন লিখলাম? দেখো এটা তো আমার বিয়োগ আছে মানে ভাগ হবে, তাই তো? বিয়োগ আছে মানে কি হবে? ভাগ হবে। ভাগ 5-এর স্কোয়ার কত? 25/9-এর স্কোয়ার কত? 9 9 81, বুঝতে পেরেছ? কিন্তু আমি এখানে ভাগ না লিখে যদি আমি গুণ করি, কারণ সবাই তো গুণে আছে, গুণ করলে তবে তো কাটাকুটি করবে, তাই না? যদি গুণ করি তাহলে 81টা আমি এখানে লিখতে পারবো না, 25টা আমি এখানে লিখতে পারবো না। 81টাকে আমাকে উপরে লিখতে হবে আর 25টাকে আমাকে নিচে লিখতে হবে, মানে স্থান পরিবর্তন করে দিতে হবে যদি গুণ করো, ঠিক আছে? এবার দেখো, এবার তুমি কাটাকুটি করবে কি সুন্দর করে। দেখো 243টা হচ্ছে 81 3 ডবল, এই যে
8 আর এখানে 24, 3 আসছে 24, 3 1 কে 3, তার মানে 81 দিয়ে ডাইরেক্ট 3 দিয়ে কেটে দাও, ঠিক আছে। এবার হচ্ছে 3 25 75, 3 চলে গেল, এই 3 এই নিচের 3 গেল, এবারে 16 দুগুনি কত 32, তার মানে সব কিছু কেটে কেটে গিয়ে উপরে 2 থাকলো, তার মানে এপাশে লগ ছিল, এপাশে কিছু নেই, শুধু 2 আছে, তাহলে এই তো লগটু প্রমাণ করতে পেরেছি, এই তো অ্যান্সার হয়ে গেল। এখানে অ্যান্সার না লিখে এখানে লিখবো কি প্রমাণিত, ঠিক আছে। অনেকে লিখতে পারো প্রুভড, যার যেটা খুশি লিখে দেবে, ঠিক আছে। এই তো হয়ে গেল অঙ্ক, এই যে কটটুকু একটুকু অঙ্ক বিশাল সহজ, ঠিক না। তো দেখো এই 5-এর 2 অঙ্কটা না এত বড় দিয়েছে যে আমার হাতের মধ্যেই আসছে না, তো এই অঙ্কটা কিন্তু বড় হলেও খুবই সহজ, ভালো করে দেখো আমি কিভাবে এটাকে করছি। তো কিছুই করবে না, সবই সেম সেম লিখে দেবে। এই যে এখানে এটা নর্মাল ফরম্যাট, কিন্তু এখানে হুট করে একটা হাফ চলে এসছে, এ তো বিশাল জ্বালাচ্ছে, তাই না। তাহলে একে পরের লাইনে ওড়াই দিয়ে আমি বাকিটা পরে আসছি। এই যে যা আছে সেম সেম লিখবো, কিচ্ছু করবো না, সেম 1 প্লাস লগ 30 বেস 15, এপাশে এই যে হাফটা আছে একে দেখো কিভাবে আমি সরাই, এই যে 1/2 আছে না, এপাশে লগ 10, 16টাকে কিছু একটা স্কোয়ার যদি করতে পারি তাহলে ওই স্কোয়ারটা আগে এসে 2 দিকে কেটে যাবে, তাহলে 16টাকে আমি লিখবো 4-এর স্কোয়ার, আর এপাশে যা আছে সেম লিখি 1 প্লাস লগ 7 বেস 4 মাইনাস log 6 বেস 10, এপাশে কি আছে log 3 বেস 6 প্লাস 1 প্লাস log 7 বাই না সরি এটা হবে বেস 6, ঠিক আছে। এই যে টুকে নিলাম, এই যে সমান সমান 2 আসবে, এটা তো লিখতে মানা করেছি, প্রমাণের ক্ষেত্রে এই 2 লিখবে না, আমি যেহেতু টুকে করাচ্ছি যার কারণে লিখছি, তো এটা পুরোপুরি লিখে নিলে। এবারে হাফটাকে কীভাবে এলিমিনেট করবে, এই যে এই স্কোয়ারটা আগে চলে আসবে না, স্কোয়ার আগে আসলেই তো ঝামেলা মিটে গেল, তাহলে এখানে একটা কাজ করে এই স্কোয়ারটার আমি এখানে লিখছি না, এই স্কোয়ারটা ডাইরেক্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি, তাই না। তাহলে এই 2 এবার কেটে গেল, তাহলে এটা নর্মাল ফরম্যাটে চলে এলো। এরপরে পরের লাইনে দেখো সব কিছু সিম্পল হয়ে যাবে। এবারে পরের লাইনটা সিম্পল জিনিসটা লিখে নিই, লগ 15 বেস 10, এই পাশে আসবে 1 প্লাস লগ 30 বেস 15, এই পাশে আসবে প্লাস, এই তো কেটে গেল, সিম্পল ফরম্যাট হয়ে গেল লগ 4 বেস 10, 1 প্লাস লগ 7 বেস 4, এই পাশে আসবে লগ 6 বেস 10, লগ 3 বেস 6 প্লাস 1 প্লাস লগ 7 বেস 6, এই যে log 7 বেস 6 log 7 বেস 6 এইসব করে যাচ্ছে না, কিছুই করিনি আমি, শুধুমাত্র এখানে যা আছে দেখে দেখে সেম জিনিস টুকলাম। এবারে করব মেন অঙ্ক, এবারে গুণ করব, দেখো কিভাবে গুণ করি। তোমরা মনে করো আমি আগের দিন বলেছিলাম log ইজ নাথিং বাট এক্স, তো এই যে এটার সাথে যদি এটাতে মনে করো এক্স থাকতো, তাহলে এটার সাথে 1 গুণ করে এক্সই পেতে, তো এই পুরোটার সাথে 1 গুণ করে এক্সই পাবে। প্রথমে এটার সাথে এটার গুণ করব, আবার এটার সাথে আবার এটার গুণ করব, এভাবে করব। তো দেখো কিভাবে করি, 1-এর সাথে গুণ করলে এটাই তো বসে যাবে, তা log 15 বেস 10 প্লাস এটার সাথে এটা গুণ করে কিভাবে লিখবো, ডাইরেক্ট এভাবে, তো এভাবে, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে লিখে নাও, এই log 15 বেস 10 তার সাথে এইটা আবার গুণ করব, তাহলে ইনটু log 30 বেস 15। দেখো এই 15 সম্পর্কযুক্ত আছে না, এবার এটাকে পরের লাইনে দেখছি, দেখো প্লাস লেখো, এবারে লেখো সেম প্রসিডিওরে 1-এর সাথে গুণ করবো, আবার সেম চলে আসবে log 4 বেস 10 প্লাস আছে এটার সাথে এটা গুণ করে দিলে ব্র্যাকেট দিয়ে করো log 4 বেস 10, ওর সাথে গুণ করে দিলে log 7 বেস 4, এপাশে আছে মাইনাস, এপাশে লিখতে হবে তোমাকে log, এটার সাথে এটা গুণ করলে আবার ব্র্যাকেট দাও, কারণ কি যে এটার সাথে তুমি গুণ করছো যখন, log 6 বেস 10 ইনটু log 3 বেস 6, ঠিক আছে। আবার 1-এর সাথে যখন গুণ করবে দেখো প্লাসে মাইনাসে কি হবে, চিহ্ন সবসময় ভুলে যেও না, এই যে এই পুরো জিনিসটার টার্মিনোলজির পুরোটার আগে মাইনাস আছে মানে সব কটা কিন্তু ঘেটে খাওয়া হয়ে যাবে, আগে মাইনাস আছে মানে সব কটা প্লাস হয়ে যাবে। এখানে দেখো প্লাস ছিল আমি কিছু চেঞ্জ করিনি, এখানে কিছু নেই মানে অবভিয়াসলি প্লাস আছে, যার কারণে আমি এখানেও কিছু চেঞ্জ করিনি। তো এরপরে দেখো আমি কি করছি, এই যে এটা গুণ করে ফেললাম প্রথমে, তো এবার আমার এটা দিয়ে এটা হয়ে গেল, এবার এটা দিয়ে 1-কে গুণ করবো, 1-কে গুণ করলে তো সেম বসে যাবে, তাহলে প্লাসে মাইনাসে প্রথমে মাইনাস, তারপরে এটার সাথে 1 দিয়ে গুণ করলে এটাই বসে যাবে, তার মানে log 6 বেস 10। এরপরে প্লাস আছে, ধোকা নেই খানে কা মেরা গুরু, আগে মাইনাস আছে, এই প্লাসটাকে কি হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। তো এবারে দেখো এখানে আটবে না, একটা কাজ করি এখানেই লিখে দিই মাইনাস, এরপরে হবে মাইনাস, তারপরে এইটার সাথে এটা, তাই তো
তাহলে প্রথমে এটা লিখে নিই, ব্র্যাকেট দাও log 6 বেস 10, তারপরে তোমার হচ্ছে গুণ log 7 বেস 6, ঠিক আছে। এই যে এটা একটু নিলাম, ঠিক আছে। তো এটার পরে আমি যেটা করব দেখো, ভালো করে দেখো, এই যে এবার এই জিনিসগুলোকে ছোট্ট আকারে নিয়ে চলে আসবো। এখানে কি আছে, log 15 বেস 10 প্লাস এই যে ব্র্যাকেট দিয়ে লিখছিলাম, এই একটা লগের সাথে এই একটা লগ গুণ হচ্ছিল বলে এরকম দুটো জটপাকা লগ চলে এসেছে, তাই না। এই জটপাকা লগগুলোকে সরাতে গেলে তোমাকে কি করতে হবে, যে 15 কোনাকুনি সম্পর্ক আছে না, কোনাকুনি সম্পর্ক থাকলে এলিমিনেট করে দিতে হয়। দুটো লগ থেকে একটা লগ নিয়ে নাও, উপরে ছিল 30 লিখে দাও, নিচে ছিল কত 10 লিখে দাও, এপাশে আছে যোগ, এখানে যেরকম আছে অ্যাজ ইট ইজ সেম বসিয়ে দাও, log 4 বেস 10, এপাশে আবার যোগ দাও। এই যে এখানেও দেখো 4 4 কিন্তু তুমি কোনাকুনি সম্পর্ক পেয়ে যাচ্ছ পরের লাইনে, যার কারণে দুটো লগ থেকে একটা লগ। আর এখানে তুমি কি করবে, এই যে উপরে 7 নিচেই কত আছে 10, এপাশে আবার মাইনাস আছে, মাইনাসটা রাখো। এবারে দেখো কি আছে, 6 6 কোনাকুনি সম্পর্ক পেয়ে যাচ্ছ, যার কারণে 6 6 এলিমিনেট করো, দুটো লগ থেকে একটা লগ, উপরে আছে 3 নিচে আছে 10, তাহলে 3 বেস 10। এবার আবার পরে মাইনাস আছে, ওটা তো কোনো লগের সাথে সম্পর্কযুক্ত নয়, ও সিঙ্গেল, ওকে এখানে রাখি, পরে মিঙ্গেল করছি। তো এখানে যা ছিল সেম রেখে দিলাম, log 6 বেস 10। তো এই পাশে দেখো এই দুটো মাইনাস আছে, এটাকে আমি একটু দাগ দিই, নাহলে তোমরা আবার এটা আবার লিখে নেবে। পরের লাইনে দেখো কি করছি আমি, মাইনাস দিলাম, এই যে এই দুটো লগ, এই যে 6 6 আবার সম্পর্ক পেয়ে যাচ্ছি, তাহলে কোনাকুনি গেল, সব লগ থেকে একটা লগ, আর এই যে উপরে 7 নিচে 10, ঠিক আছে। এটুকু তোমরা টুকে নাও, এখানে তো জায়গা হবে না, উপরে 2-1 লাইন মুছতে হবে, মুছে কিন্তু করতে হবে, ঠিক আছে। তোমরা একটু টুকে নাও তার আগে। আচ্ছা, আশা করি তোমরা টুকেছো। আর আমার অঙ্ক কিন্তু খাতা নিয়ে বসবে, না হলে এই যে আমি এই মাঝে মাঝে এই গোলফোল করি না, তোমরা কিন্তু পরে নাও বুঝতে পারো, যার কারণে আমি যখনই টুকবো সঙ্গে সঙ্গে টুকে নেবে, দিয়ে আমি বোঝাবো, সঙ্গে সঙ্গে বুঝবে, ঠিক আছে। এই যে সমান সমান দিলাম, এবারে দেখো ভালো করে দেখো, সবগুলোকে আমি কিন্তু নর্মাল ফরম্যাটে নিয়ে চলে এসেছি। এবার এখানে কি আছে, log 15 বেস 10, সব জায়গায় দেখো log বেস 10 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 log বেস 10, সব জায়গায় log বেস 10 আছে। আর এখানে দেখো সবগুলো যোগ যোগ যোগ, বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে যোগ বিয়োগ সম্পর্ক আছে না, তাহলে যোগ থাকলে গুণ হবে, আর বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে ডাইরেক্ট তোমরা যে জিনিসটা দেখে নেবে, যেটা করবে, সব কটা লগ থেকে একটা লগ নিয়ে নাও, নিলে একটা লগ, নিচে বেস 10 ছিল, সব কটার লগ বেস 10 থেকে একটা লগ বেস 10 হয়ে গেলো, তাহলে সবার নিচে 10 ছিল, এর নিচেও 10 দিলাম। এক কথায় সব লগ বেস 10 থেকে একটা লগ বেস 10। এবারে দেখো এই 15 আর 30 মাঝে যোগ সম্পর্ক আছে না, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 15 গুণ 30, দেখি আবার যোগ, তাহলে আবার গুণ 4, আবার যোগ, তারপরে আবার গুণ 7, এবারে বিয়োগ, তারপরে এবার ভাগ হবে, এবার নিচে হবে, এবার কি 3, তাহলে 3, তারপরে আবার এখানে কি log 6 আছে, তো এই যে এই বন্ধুগুলো, এই যে এইগুলো হচ্ছে লগের বন্ধু, এই log 10 তো চলে এসছে, তাহলে সব এই মাথারগুলো কি হয় দেখো, এই যে মাথারগুলো কিন্তু আমি বলছি, মানে 15 30 4 7 3 6 7 এগুলো পড়ে আছে। এবারে যে 15 30 মাঝে যোগ সম্পর্ক, 4-এর আগে যোগ তাই গুণ হয়ে গেছে, 7-এর আগে যোগ তাই গুণ হয়ে গেছে, কিন্তু 3-এর আগে মাইনাস, যার কারণে 3টা ভাগ হয়ে গেছে। এখানেও দেখো 6-এর আগে মাইনাস, তাহলে 6টা কী হয়ে যাবে, ভাগে হয়ে যাবে, তোমার মাইনাস, 7-এর আগে মাইনাস, তার মানে 7টাও কী হয়ে যাবে, নিচে হয়ে যাবে। বুঝেছো আশা করি, খুবই সহজ জিনিস। যেখানে যেখানে যোগ সম্পর্ক ছিল উপরে লিখেছি, অর্থাৎ গুণ করেছি, যেখানে যেখানে বিয়োগ সম্পর্ক ছিল সেগুলো নিচে রেখেছি, অর্থাৎ ভাগ করেছি। তাহলে দেখো log বেস 10 পড়ে থাক, এখানে একটু শর্ট আউট করে নিই, 7 7 গেল, তোমার হচ্ছে এখানে 6 5 30, তোমার এখানে হচ্ছে 3 5 15, আর তো নিচে কারোর সাথে কাটার কিছু নাই, তাহলে 5 5 25, 4 25 100, তাই না, তাহলে log 100। এবারে দেখো এটা পরের লাইন। আচ্ছা, এবারে কি করব, log 100 মানে আমরা একটু আগে শিখেছি 100 মানে 10-এর স্কোয়ারকে আগে পাঠিয়ে দেবে, মানে 2, আর এই যে এই পুরোটার মান, এই 2 তো আগে এলো, ইনটু এই পুরোটার মান কত, 1 না, কারণ log সেম 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 হলে 1 হয়, তাহলে অর্থাৎ অ্যান্সার হবে কত, 2। এটা তোমাদের ফাইনাল অ্যান্সার। ইজি অঙ্ক, কিন্তু প্রথমের দিকে একটু সাজাতে হবে। এই সাজানোটাই অনেকের কাছে মনে হবে যে এত বড় সাজিয়ে আমি কি করব, কিন্তু না, সাজাতে হবে, না সাজালে কিন্তু অঙ্কটা নামবে না। ইজি অঙ্ক টুকে নাও, ঠিক আছে। এরপরে নেক্সট অঙ্কের দিকে আমরা মুভ করে যাই। আচ্ছা, এবারে তোমরা তাহলে দেখো 5-এর 3-এর অঙ্কটা, এই অঙ্কটা কিভাবে করছি দেখো। বড় অঙ্কটা তো আমাদের হয়ে গেল, এবার ছোট অঙ্কটা দেখো। এইটা সমান সমান 5 প্রমাণ করতে হবে, 5টা তোমরা লিখবে না, আমি যেহেতু টুকেছি যার কারণে লিখছি। দেখো ভালো করে, এই যে log বেস 2, এরপরে আবার আছে log বেস 2,
এবার আবার আছে লগ বেস 4, এই যে 256 জায়গায় একটু ফাঁকা রাখছি, পরে আবার লিখছি 2 লগ রুট 2 বেসে আছে, এই 2 এখানে আছে। তাহলে দেখো, আচ্ছা এই 2টাও এখন লিখবো না, কেন লিখছি না ভালো করে বোঝো। এই 256কে কি বানাবো যে নিচের মতো সেম আসে, এই 2টাকে কি বানাবো যে নিচের মতো সেম আছে। দেখো 2কে কিন্তু রুট 2 এর স্কোয়ার লেখা যায়, একই জিনিস, রুট 2 এর স্কোয়ার মানেও 2, 2 মানেও 2। দেখো এই নিচের সাথে এই রুট 2 আর এই নিচের রুট 2 সাথে কেন মিলালাম, কারণ আমাকে ফর্মুলা এনে সেম সেম করতে হবে। ঠিক তেমনই এখানে 4 আছে, এখানে কি দিলে 4-এর পাওয়ারে কি দিলে সেটা তোমার এখানে সেম সেম চলে আসবে, আবার 4-এর পাওয়ারে কি দিলে সেটা আগে গিয়ে এই অঙ্কটাকে আস্তে আস্তে ছোট করতে থাকবে। ভালো করে বুঝবে, দেখো ভালো করে। 4-এর মাথায় তাহলে আমি কি দেবো, 4 4 16, 4 16 64, 4 64 256। তো 4-এর মাথায় আবার 4, তো পাওয়ার তো সহ্য করে না, পাওয়ার আগে পাঠিয়ে দেবে। আর এই যে সেম সেম কি হয়ে যাবে, এক হয়ে যাবে না। দেখো তাহলে লগ বেস 2 আবার লগ বেস 2, আর এই যে 4টা এইরকম জায়গায় চলে আসবে, তাহলে এখানে 4 আর এই পুরোটার মানে কত, 1 না, তাহলে 4 × 1, এপাশে প্লাস এই 2টাও আগে চলে আসবে, আগে একটা 2 ছিল, আবার একটা 2 এখান থেকে এলো, তাহলে দুটো 2 হয়ে গেল। আর এই লগ সেম সেম মানে কি 1 না, তাহলে দেখো এই যে লগ বেস 2, লগ বেস 2, 4 × 4, ঠিক আছে। আবার 4 মানে কত, 4 না লিখে এখানে ডাইরেক্ট 2-এর স্কোয়ার লিখে দিই, তাহলে আবার সেই নিচের মতো করে নিতে পারলাম সেম সেম, ঠিক আছে। এই 2কে পরে পাঠাচ্ছি ওদিকে, এদিকে দেখো 2 2 4, 4 1 4, তাহলে 4 এদিকে থাকলো। তাহলে দেখো ভালো করে, এই যে এখানে লগ 2 আছে, লগ বেস 2 রাখলাম, আর এই যে এই পাওয়ার কি হবে, আগে চলে আসবে, তাহলে 2 ইন্টু এই লগ সেম সেম মানে কি, লগ সেম সেম মানে হচ্ছে এখানে ডাইরেক্ট ইন্টু 1 লিখে দাও, ঠিক আছে। প্লাস 4 দিকে আছে থাক। তাহলে এবার আমরা কি লিখব, এই যে এই জিনিসটা মানে কি 2 1 2, তাহলে সমান সমান লগ, নিচেই ছিল 2, উপরে হলো 2 1 2, এপাশে হচ্ছে প্লাস 4। আচ্ছা বলো লগ সেম সেম এর পুরোটার মান কত, 1 না, এই যে সেম সেম লগ সেম সেম এর মানে 1 প্লাস 4, 4 আর 1 কত হচ্ছে 5। এই তো আমাদের 5ই তো প্রমাণ করতে চেয়েছিল, তাহলে এখানে কি লিখতে হবে, প্রমাণিত। বুঝতে পেরেছো, এই যে তোমাদের শেষ হয়ে গেল অঙ্ক 2 কে নাও তাড়াতাড়ি, এবার নেক্সট অঙ্কে যাবো আমরা। আচ্ছা তাহলে এবার 5-এর 4-এর অঙ্কটা দেখো, 5-এর 4-এর অঙ্কে কি বলেছে, খুবই সহজ অঙ্ক, এটা হচ্ছে সব থেকে ইজি অঙ্ক প্রমাণের ভিতরে, কিছুই নেই, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম লগে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারকে আগে পাঠিয়ে দেয়, তোমরা অবশ্যই জানো। কিন্তু সেই পাওয়ারটা যদি উপরে না থাকে নিচে থাকে, আমি কিন্তু বলেছিলাম মনে করো এর আগের ভিডিওতে, তখন দেখো উপরে পাওয়ার থাকলে তো আগে আসেই আসে, নিচে পাওয়ারটা থাকলে আগে আসে কিন্তু সেটা নিচে আসে। তাহলে এখানে যদি 2 থাকতো, এখানে যদি 2 থাকতো তাহলে আগে এসে এখানে 2 হতো, কিন্তু এই 2টা উপরে নেই, এই 2টা তোমার হচ্ছে কি নিচে আছে, যার কারণে এই 2টা 2 না হয়ে 1/2 হবে। বুঝতে পেরেছো, তাহলে 1/2, তার মানে এই পাওয়ারটা আগে চলে গেছে দিয়ে নিচে চলে এসছে, তাহলে পড়ে আছে কি লগ, এই উপরে এক্স, নিচে x² থেকে স্কোয়ারটা পালিয়ে গেছে তাই শুধু x পড়ে আছে, ইন্টু ঠিক সেমভাবে এই 2 আগে চলে আসবে, তার মানে আবার 1/2 ইন্টু লগ উপরে y নিচে y ইন্টু 1/2, আবার লগ উপরেও z নিচেও z, এই যে 1/8 অ্যান্সার আসবে, ঠিক আছে, এটা তোমরা লিখবে না। এবারে দেখো সমান সমান দাও, এখানে এই যে 1/2 যেরকম ছিল বসাও, এই লগ সেম সেমের মান কত 1, তাহলে গুণ 1, এপাশে আবার গুণ 1/2 ছিল, লগ সেম সেম মানে কত 1, আবার এদিকে গুণ ছিল 1/2 যেরকম ছিল, এই পুরোটার মান লগ সেম সেম মানে কত আবার 1। তাহলে দেখো এই তো সবের উপরে আছে 1 তাই 1, নিচে 2 2 4, 4 2 8, তাহলে 1/8 হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই তো চেয়েছিল, এই যে 2 লাইনের অঙ্ক, ছোটোখাটো অঙ্ক, লগের অঙ্ক বললাম না খুব ইজি, তোমরা টুকে নাও, এরপরে নেক্সট অঙ্ক করাবো। নেক্সট অঙ্কটা একেবারে সেম অঙ্ক। আচ্ছা এই যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একেবারে ইজি, আগের মতো সেম, এই যে মাথায় 3 আছে, মাথায় 3 আছে, মাথায় 3 আছে, উপরের মাথায় না নিচের মাথায়, নিচের মাথায়, তাহলে এটাও আগে আসবে কিন্তু নিচে আসবে, তাহলে 1/3 ইন্টু লগ উপরে আছে a নিচেই আছে b, আবার ইন্টু এই যে এখানে 1/3 ইন্টু এই যে উপরে আছে এই যে লগ উপরে আছে b নিচে আছে c ইন্টু আবার 1/3 আসবে ইন্টু লগ
উপরে আছে সি, নিচে আছে এ। 1/27 আসবে, প্রমাণ করতে দিয়েছে যেহেতু। দেখো ভালো করে যে 1/3 1/3 1/3, তিন এক এক সব এক, 3 3 9, 3 9 27, 1/27 গুণ এই যে লগ এ বেস বি ইন্টু লগ বি সি। এগুলো কিন্তু সেম সেম নেই, এই যে এটা সেম সেম নেই। ব্যাপারটা কী হবে আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে লগ উপরে সি নিচেই এ। এবারে দেখো তুমি যে কোনো 2 পিস ধরো, আমি এই 2 পিস ধরছি। দেখো এই যে কোনাকুনি সম্পর্ক পাচ্ছ বিবি, তাহলে বিবি এলিমিনেট হয়ে যাবে। তাহলে 1/27 এই যে এই বিবি এলিমিনেট হবে, তার মানে দুটো লগ থেকে একটা লগ, আর এ পাশ থেকে উপরে এ আছে নিচেই সি আছে, ইনটু আবার দিয়ে দাও এ পাশেও কি আছে লগ সি এ। দেখো এই যে কোনাকুনি সম্পর্ক, এই যে এ আর এই এ কোনাকুনি সম্পর্ক আছে না, যার কারণে আমরা কি লিখবো পরের লাইনে 1/27 ইনটু এই যে এ এলিমিনেট হয়ে গেল, লগ লগ একটা লগ, উপরে আছে সি নিচেও আছে সি, তার মানে এই যে লগ এবারে এসছে সেম সেম। তাহলে এটা এখানে কি লিখবো, এই যে 1/27 সমান সমান দাও ইনটু লগ সেম সেম মানে কত 1, 1/27। এই যে প্রুভড, প্রমাণিত। ঠিক আছে, সেম অঙ্ক টুকে নাও, নেক্সট অঙ্কের দিকে চলে যাই আমরা। আচ্ছা তাহলে এবারে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে কি আছে দেখো, এই যে 1/log xyz বেস xy, তারপরে আবার xyz বেস yz, তারপরে আবার xyz বেস zx। যদি সব লগগুলো বেসে সেম থাকতো, মনে করো এটারও লগ বেস কিছু একটা, এটারও লগ বেস কিছু একটা, এটারও লগ বেস কিছু একটা, সব যদি সেম থাকতো তবে তাহলে আমরা হচ্ছে সব লগ থেকে একটা লগ নিতে পারি। কিন্তু আমার এখানে সিচুয়েশান এমন হয়ে গেছে যে সেমগুলো উপরে আছে, তাই না? কিন্তু সেই সেম জিনিসগুলো আমার নিচে লাগতো, তাহলে আমি সব লগ থেকে একটা লগ নিতে পারতাম। দেখো আমি কিন্তু একদম প্রথম পার্ট 1-এর ভিডিওতে বলেছিলাম যদি তোমার এরকম সিচুয়েশন হয় তাহলে 1/, করে দাও। এখানে 1/, করাই আছে, যদি ওই 1/টাকে আমি আবার উল্টে দিই, মানে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু এদের একে অপরকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো। তাহলে এই যে 1/টাকে ঘোরা এভাবে, তার মানে এটা হবে লগ, যেহেতু আমি 1/, আর লিখছি না তার কারণে এই নিচেরটা উপরে তুলে দাও আর উপরেরটা নিচে নামিয়ে দাও, xyz। একেবারে সেম জিনিস প্লাস করে দাও, আবার লগ এটাকে উপরে তুলে দাও yz, তারপরে xyz, আবার প্লাস দাও, এটাকে আবার উপরে তুলে দাও, তাহলে লগ লগের মতো থাকলো, zx-টা উপরে চলে গেল আর এটা নিচে চলে এলো xyz। এটা কিন্তু একটা লগের প্রপার্টি, ঠিক আছে? দেখো এবার 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 কী হবে তাহলে, এবারে দেখো লগ এই জিনিসটা, লগ এই জিনিসটা, লগ এই জিনিসটা সেম এসছে না? সেম আমি কেন আনলাম, কারণ সব সেম থেকে আমি একটা জিনিস নিতে পারবো। তাহলে লগ সেম xyz লিখে নিলাম, সব কটা থেকে একটা। এবারে দেখো এই যে বন্ধুগুলো যোগ সম্পর্কে আছে, তার মানে এর পাশে কী হয়ে যাবে গুণ, তাহলে xy গুণ yz গুণ zx। ঠিক আছে, তাহলে এর পরের লাইনে আমি কি লিখতে পারি, লগ xyz তো নিচে আছে বেসে, x গুণ x x স্কোয়ার, y গুণ y y স্কোয়ার, z গুণ z z স্কোয়ার, মানে এক কথা এখান থেকে xyz পাওয়া গেল সব কটার স্কোয়ার। তাহলে পরের লাইনে আমি কি করতে পারি, এখানে সমান সমান এই যে লগ xyz ওরকম যেরকম আছে বেসে থাক, আর এটা কি xyz এর স্কোয়ার না, পুরোটার মাথায় স্কোয়ার না, এক্সের মাথায় স্কোয়ার, ওয়াইয়ের মাথায় স্কোয়ার, জেডের মাথায় স্কোয়ার, তার মানে পুরোটার মাথায় স্কোয়ার। এবারে এই স্কোয়ারটাকে আমি কি করব, আগে নিয়ে চলে আসবো, এই দুইটা লিখলাম ইনটু, দেখো এবারে লগ সেম সেম পড়ে থাকলো না, এই দুইটা চলে এসছে, এই দুইটা আগে পালিয়ে এলো, তাহলে এখন লগ সেম সেম থাকছে না, আর লগ সেম সেম মানে কি 1, আচ্ছা 2 1-কে কত, তাহলে 2, এই হয়ে গেল প্রমাণিত। এখানে কিন্তু বইতে 2 প্রমাণ করতে দেওয়া ছিল, দেখবে ভালো করে। তাহলে এই যে এই অঙ্কটা হয়ে গেল, ইজি অঙ্ক, এটাও টুকে নাও, নেক্সট অঙ্কের দিকে চলে যাই আমরা। আচ্ছা তাহলে তোমরা এবার এই অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা যে এত ইজি তোমাদেরকে কি আমি যে আর বলবো ভেবে পাচ্ছি না, আমি আমার বলার ভাষা নেই, প্রচুর সহজ। দেখো এখানে আমাকে কিছু আলাদা করতেই হচ্ছে না, সব লগ নিজের মতো দাঁড়িয়ে আছে, সব কটা লগ থেকে একটা লগ নিয়ে নাও, আর এই বন্ধুগুলো, এই লগের এই যে বন্ধুগুলো সব মাঝে যোগ সম্পর্কে আছে, তাহলে আমি কি করে দেবো, গুণ করে দেবো, যোগ আছে হবে গুণ, যোগ আছে হবে গুণ, ব্যাস। এই যে এ স্কোয়ার এখানে আছে বিসি লিখে দাও, এই যে বি স্কোয়ার সি এ আছে লিখে দাও, সি এ স্কোয়ার এ বি আছে লিখে দাও। ভালো করে দেখো, নিচে একটা এ, এই আর একটা এ, তার মানে কি এ স্কোয়ার হবে না, আর এই যে নিচে একটা সি, আরও একটা সি, সি স্কোয়ার হবে না, এই যে বি আছে বি স্কোয়ার হবে না, আর উপরেও সেম সেই জিনিসগুলো আছে, তার মানে আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি লগ এ স্কোয়ার
বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হলো। তাহলে আচ্ছা এখানে একটায় দুটো এ, তাহলে এর মাথায় 2, বি দুটো বি, তাহলে বি এর মাথায় 2, সি দুটো সি, তাহলে সি এর মাথায় 2, তাহলে পুরোটা কেটে গেল না, তার মানে কি থাকলো 1 থাকলো। তাহলে এটা কি হলো log 1 থাকলো। তোমাদেরকে কি বলেছি, যাই হয়ে যাক না কেন log 1 মানে 0, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রমাণিত, 0 প্রমাণ করতে বলেছে না, এই যে সহজ অঙ্ক প্রমাণিত। আচ্ছা আজকের ভিডিওর লাস্ট অঙ্ক অর্থাৎ 5-এর 8-এর অঙ্কটা দেখে নাও তোমরা কিভাবে করতে হবে। এই যে এইটা সমান সমান 1 প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। যেহেতু প্রমাণ করতে হবে তার কারণে আমি লিখবো না। তো একটা কাজ করো, এই অঙ্কটা কিন্তু দেখে মনে হচ্ছে খুবই সোজা, কিন্তু এই অঙ্কটা একটু লেন্দি হবে, কারণ এটা তো সূচক না, এখানে তোমার লগের অঙ্ক, কিন্তু লগগুলো চেপে বসে আছে মাথায়। যদি পাশে থাকতো তবে এই পাওয়ারগুলোকে তো আগে আনতে পারতাম, কিন্তু তো লগ নেই, এক্স ওয়াই জেড পড়ে আছে, তাহলে আমাকে এমন কিছু করতে হবে যে লগ আনতে হবে। তো একটা কাজ করো, এই যে পুরোটা সমান সমান তুমি কে ধরে নাও, এই যে এই উপরে যা আছে না এটা সমান সমান, এই যে 1 প্রমাণ করতে বলেছে, এটা করছি প্রমাণ, এই একটাকেই তুমি কে ধরে নাও, ঠিক আছে, কে ধরি এইভাবে লিখে নাও, কারণ এইটাকে কে ধরলাম তার মানে এখানে 1 ছিল, এখানে আমি কে ধরে নিয়েছি নিজের ইচ্ছায়। তো আমি যদি কে এর মানে 1 এনে দিতে পারি তাহলে এই পুরোটার মানে 1 না, কারণ এই পুরোটার মানে কে, আবার কে এর মান যদি 1 আনতে পারি তাহলে এই পুরোটার মান কত 1, তাহলে প্রমাণ করতে পারবো। যদি না বোঝো আরেকবার বলছি, এই পুরোটা সমান কে, পুরোটা সমান কে, আবার কে মানে যদি 1 প্রমাণ করতে পারি তাহলে পুরোটা মানে 1, ইজি জিনিস তাই না। তাহলে এভাবেই কিন্তু প্রমাণ করতে হবে, ভালো করে দেখে নাও। তো এবার আমি কি করব, এখানে বা লিখব, ঠিক আছে, কারণ এখন আমি একটা কে নিজের মতো ধরেছি সমান সমান দিয়ে। এবার দেখো এই যে পুরো জিনিসটা কি করব ভালো করে দেখো, এই যে উভয় পক্ষে লগ নিয়ে নেবো, এই যে লগ এই পাশে যা আছে থাক, এক্স মাথায় লগ ওয়াই মাইনাস লগ জেড, ঠিক আছে, এটা থাক ইন্টু ওয়াই লগ জেড লগ এক্স ইন্টু জেড লগ এক্স লগ ওয়াই। এটা তো পুরো, এটা যা ছিল সেম লিখলাম, এ পাশে একটা লগ গুণ করেছি, ও পাশে যেরকম কে ছিল কেই রেখে দেবো, কিন্তু এ পাশেও একটা লগ নিয়ে নেবো, ঠিক আছে। কিছুই করিনি, উপরে যা ছিল এখানে তাই লিখেছি, উপরে কে ছিল এখানেও তাই লিখেছি, শুধুমাত্র এই লগটা আর এই লগটা হচ্ছে উভয় পক্ষে নিয়েছি। তুমি একটু লিখে দিতে পারো এখানে উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, ঠিক আছে, এটা তোমরা লিখে দিতে পারো। এবারে দেখো পরের লাইনে কি লিখবো, এবার দেখো সবার মাঝে আর কি গুণ সম্পর্ক, এতক্ষণ আমরা যোগ থেকে গুণে করেছিলাম, এবারে গুণ থেকে আমরা আবার যোগে আনবো, কিভাবে দেখো, তাহলে সবকটা লগ সেপারেট হয়ে যাবে, এই যে লগ এইটা গুণ লগ এইটা লগ এইটা, এই সবকটা গুণ আকারে আছে না, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে লগ এই জিনিসটা যোগ লগ এই জিনিসটা, তারপর আবার যোগ লগ এই জিনিসটা, বুঝতে পেরেছো। দেখো এই যে লগের সাথে তো এক্সট্রা লেগে আছে, মাথায় কি আছে লগ ওয়াই মাইনাস লগ জেড, ঠিক আছে, এখানে আবার গুণ ছিল যোগ হয়ে যাবে, আবার এই লগ, এবার পাশে এক্স তো হয়ে গেছে, এক্সের কাজ তো হয়ে গেছে, এবার এর পাশে ওয়াই ছিল, তাহলে লগ ওয়াই মাথায় ছিল লগ জেড মাইনাস লগ এক্স, ঠিক আছে, এবারে আবার গুণ ছিল আবার যোগ হবে, এই লগের সাথে এবার এ বসবে, তাহলে আবার লগ পাশে ছিল জেড মাথায় হচ্ছে লগ এক্স মাইনাস লগ ওয়াই, ঠিক আছে। এবার সমান সমান এ পাশে সমান সমানের ওদিকে কী ছিল, সমান সমানের ওদিকে ছিল লগ কে, ঠিক আছে, এটা একটু আলাদা করে দিলাম নাহলে তোমরা আবার বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা মানে এই পুরোটা মানে কি হলো লগ কে। চলো এর পরের লাইন দেখো এবার। আচ্ছা এতক্ষণে এই মাথারটাকে আমি আগে আনতে পারছিলাম না, কারণ এখানে লগ ছিল না, এবার উভয় পক্ষে লগ নেওয়ার ফলে যেটা হলো এখানে লগ এক্স হয়ে গেল, এবারে তো এটা পাওয়ার হিসাবে কনসিডার করা যেতেই পারে, যার কারণে একে আগে পাঠাও, এটাও পাওয়ার একেও আগে পাঠাও, এটাও পাওয়ার একেও আগে পাঠাও। এবারে দেখো কি হবে, এটা যদি আগে চলে আসে তাহলে এরকম দেখতে হবে লগ ওয়াই মাইনাস লগ জেড, একটু লেন্দি অঙ্ক, খুবই সেন্সিটিভ অঙ্ক, মন দিয়ে করতে হবে, একটু এদিকে ওদিকে হলে ভুল হয়ে যাবে। তাহলে এ পাশে কি আছে লগ এক্স, ঠিক আছে, এরপরে দেখো প্লাস এটা আগে চলে আসবে, তার মানে লগ জেড মাইনাস লগ এক্স, এটা আগে চলে এলো, এটা পড়ে আছে, তাহলে এটাকে লগ ওয়াই রেখে দাও, আবার এখানে প্লাস দাও, এই যে পাওয়ারটা আবার আগে এলো লগ এক্স লগ ওয়াই,
আর এই পাশে লগ জেড যেরকম ছিল সেরকম রেখে দাও, রেখে দেওয়ার পরে সমান সমান এদিকে লগ কেটাও যেরকম ছিল সেরকম কিন্তু রেখে দাও। আচ্ছা একটা কাজ করে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, এই যে পাওয়ার আগে এই যে ব্র্যাকেট দিয়ে দাও, আবার এই পাওয়ারটা কী করেছো আগে এখানে একটা হালকা করে ব্র্যাকেট দিয়ে দাও। তো এবারে দেখো আমি কি করছি, এবারে তোমরা তো গুণ তো করা জানো, একবার এর সাথে একবার গুণ, এর সাথে একবার গুণ, তাহলে দেখো কী হচ্ছে, লগ এক্স আগে হয় ওয়াই পরে হয় অ্যালফাবেটিক্যালি, তাই আগে লিখবো লগ এক্স, লগ আচ্ছা লগ এক্স আর লগ ওয়াই মাইনাস আবার লগ এক্স, লগ এক্স লগ জেড, ঠিক আছে। আবার এখানে এটার কাজ হয়ে গেল, এবার এটা লগ ওয়াই লগ জেড, তাহলে এখানে লগ ওয়াই লগ জেড, এবার মাইনাস হচ্ছে মাইনাস লগ এক্স লগ ওয়াই, লগ এক্স লগ ওয়াই, আবার এখানে প্লাস দেব, তারপরে দেখো এটার সাথে এবার এটা লগ এক্স লগ জেড, তাহলে লগ এক্স লগ জেড, এখানে আছে মাইনাস, তা মাইনাস, তো আগে আছে লগ ওয়াই আগে হবে পরে জেড হবে, তাহলে আগে লগ ওয়াই লগ জেড, তাহলে লগ ওয়াই লগ জেড সমান সমানের পাশে যেরকম আছে লগ কে যেরকম আছে সেরকম রেখে দাও, ঠিক আছে। এর পরের লাইনটায় দেখো আমি কি করি, এই যে লগ এক্স লগ ওয়াই, লগ এক্স লগ ওয়াই আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাস কেটে যাবে, লগ এক্স লগ জেড আগে মাইনাস আছে, লগ এক্স লগ জেড আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস কী হবে কেটে যাবে, এই যে লগ ওয়াই লগ জেড প্লাস লগ ওয়াই লগ জেড মাইনাস, তাহলে কেটে গেল, কিছুই থাকলো না। তাহলে এখানে তুমি বা দিয়ে যেটা লিখতে পারো, এদিকে তো কিছুই নেই তার মানে জিরো, ওদিকে ছিল কি লগ কে, জিরো সমান সমান লগ কে, এটুকু আগে টুকে নাও, আমি তারপরে মুছে দিচ্ছি, ঠিক আছে, এটুকু আগে টুকো তারপরে আমি মুছে দিই, বাকিটা উপরে করছি। আচ্ছা এবারে তাহলে দেখো জিরো সমান সমান লগকে পেলাম, উপরেরটা মুছে দিয়েছি, এবার এটাই কিন্তু আমরা উপরে আবার লিখবো, জিরো সমান সমান কত লগ কে, তাই তো, এখানে বা দিয়ে দাও। আচ্ছা এই নিচে জিরো ছিল, এটাকে এখানে জিরোর বদলে, আচ্ছা লগ ওয়ান মানে কত জিরো না, তো জিরোর বদলে কিন্তু আমি এখানে লিখতে পারি লগ ওয়ান জিরো হয়, তো দেখো উভয় পক্ষ থেকে লগ লগ এলিমিনেট হয়ে গেল, তাহলে অতএব ওয়ান সমান সমান কে, অর্থাৎ কে সমান ওয়ান। তাহলে আমি এখানে কে এর মান ওয়ান প্রমাণ করলাম, প্রথমে আমি ধরেছিলাম যে পুরোটা মানে কে, তাহলে কে এর মান ওয়ান চলে আসলো, তার মানে পুরোটার মানে ওয়ান, এই যে প্রমাণিত, তাহলে এবার কি লিখব, অতএব ওই যে ওই ভদ্রলোক ছিল সমান সমান কে অর্থাৎ ওয়ান, এই যে প্রমাণিত, ঠিক আছে। তাহলে তোমাদের আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরেকবার ঘুরিয়ে দেখে নাও, কিছুই নাই, যে এটাকে প্রথমে পাওয়ার বানিয়ে নিতে হবে উভয় পক্ষে লগ এনে, তারপরে পাওয়ারটাকে সামনে এনে গুণ করে দিতে হবে, সব কেটে যাবে, জিরো মানে কে, আবার জিরো মানে আমরা কি জানি লগ ওয়ান সমান লগ কে হয়ে যাবে, লগ উড়ে গেল, তাহলে কে সমান ওয়ান পড়ে থাকলো, এটাই তো প্রমাণিত। আচ্ছা তাহলে আজ এত দূর, তো দেখা হবে পার্ট 3-র ভিডিওতে, ভালো করে পার্ট 1 পার্ট 2-র অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো অবশ্যই, আর অবশ্যই একটা অঙ্ক মিস করবে না, প্রথম থেকে সব একেবারে দেখার অনুরোধ রইল, ঠিক আছে। এটা তোমরা তাহলে টুকে নাও, পার্ট 3-র ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, হ্যাঁ, টাটা।